আচ্ছা, তোমার যে আমি এত করে বললাম আমাকে গোটা সিঙ্গাপুরটা একটু ঘোরাও, কি সুন্দর সবাই বলছে, আর তুমি আমার এখানে বসা রাখছো, হইলো কিছু? বাবা আমি তো অন্ধ। হ্যাঁ। আমার কাছে বসে বসে সিঙ্গাপুর যা হ্যাঁ। ঘুরলেও তা, যেখানে বসে বসে আমি দেখতেছি আমার কাছে ভালো লাগছে। আপনি কি আইসক্রিম খাবেন? কিন্তু আমি তো আগে সিঙ্গাপুরটা দেখতে চাই, তারপর আইসক্রিম খাই। আমার দৃষ্টিতে আপনি দেখবেন। আপনি বসেন, আমি আইসক্রিম নিয়ে আরে এত জোর মারতেছো কেন? স্টুপিড একটা। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি চাঁদনি, ওই যে সেদিন যে আপনাকে অনেক ভুলে ঘুষাঘুষি করলাম। এই তোমার সমস্যা রেখে, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি কাকে আঙ্কেল বলছো? এখানে কোনো আঙ্কেলের পর তো কেউ বসা আছে? বয়স্ক লোক কোন আছে? সাদা দাঁড়িয়ে গেলে সাদা কেউ কিছু বসছে, সাদা চুল আলা কেউ বসছে, তুমি কেন আঙ্কেল বলতেছো আমাকে? ননসেন্স। আমার 2 দিন বাদে আমার বিয়ে, তুমি যদি আঙ্কেল টাকা আমার কোনো বিয়ে হবে? আমার বিয়ে তো হবে না। আসলে আপনি তো আমার বাবার। হ্যাঁ, খবরদার খবরদার। বাবার বয়স বুঝো, বাবা কত সিরিয়াস, আমি কি সিরিয়াস? আমার তো এখনো বিয়ে হয়নি, যেখানে আমার বিয়ে হয়নি সেখানে তুমি আঙ্কেল বলতেছো, আমার তো বিয়ে শাদী হবে না। আমি আপনাকে সরি বলার জন্য খুঁজাখুঁজি করছিলাম। সেদিন আপনাকে আসলে না বুঝে আমি এমন কেলাইছি, এমন ঘুষি দিছি, আসলে না বুঝে দিছি। শুনেন না, আমি তো আপনার ভাগ্যের ফ্রেন্ড, মানে ভাগ্যের মতোই। আপনি আমাদের মামার বয়সী, আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, যাও মাফ করে দিও। থ্যাংক ইউ। যাও মাফ করে দিও। আমিও যাচ্ছি। তোর আমি ভালো মনে করছিলাম, আরে তারপর মনের ভিতরে আমার সন্দেহ ছিল যে আরে! তুই এমন না। ওই দিন তো আমি কিচ্ছু কই নাই, ভাবছি তুই ভুলে ধরছস তুই। আরে ফালতু কথা। কিন্তু না, আরে কি? আরে আরে, আরে, কি করতেছেন? কি করতে বলে? বসিন। আরে কথা বলছো না, ছাড়ো না। কি? তুমি এটা মারতেছো কেন? রাস্তার মধ্যে টিনটিন করতেছো কেন? তুমি জড়াই ধরে নেওনি আমাকে, কি বলতেছো? আমি জড়াবো না তোমার। হ্যাঁ। কি? বিক্রি হয়ে গেছিস তুই। তোর টাকা টাকা ডলার চাইছে, তুই পড়তে গেছস। না, আমাকে কেন এসে পটাবে? তুই কোনো কথা কবি না। আমি তো বসে রাস্তার মধ্যে টিনটিন করতেছো। রাস্তার মধ্যে তুই ঘরে চল না, তুই দেখ না তোর সিন ক্রিয়েট কি জিনিস তোর দেখাম। এই এটা সিমির মামা, সুগার মামা বাংলা। আরে ফালতু এই ফালতু কথা বলো, ফালতু কথা। বড়দের মারতে দাম বেশি। আরে এটা দিয়া আরে দেখো, আরে তুই উনি আমার সুগার মামা না, বাবা ছাড়ো। আমি একটা চিকেন ফ্রাই খাবো, একটা বিফ স্টেক খাবো, আর একটা জুস খাবো। 18, 32 আর হচ্ছে 7 জোড়া। এই শেষ। এই দাও তুমি না চোখে দেখো না, তুমি এগুলো কিভাবে বলতে পারতেছো? চিকেন স্টিক টিস্টিক এগুলো, তারপর $18 $25 কেমনে কি করে সম্ভব? আমি তো বুঝতেছি না। কি রে? বাবা ভুলে যান, আমি অন্ধ ঠিক আছে, কিন্তু এখানে তো আমি প্রায় আসি। এখানে এসে আমি সব আস্তে আস্তে বুঝে গেছি এটার দাম কত, তারপর এটা কোন পেজে আছে, আমি সব ক্লিয়ারলি দেখতেই পাই না দেখি। তুমি তো আমার চেয়ে ভালো দেখতেছি। হ্যাঁ, আপনি চোখ থাকি তো অন্ধ, আর আমি অন্ধ থেকে চোখে দেখি। ও আমি চোখ থেকে তো অন্ধ। আচ্ছা, তাহলে তুমি কি তিনটা হিসেবে খাবা? এইগুলো কি এখানে খুবই জনপ্রিয়, মানে খুবই সুস্বাদু? হ্যাঁ, আরে মামা সব সময় আসে না, ওনার কাছে তো ডাল ভাত মানে আরো অনেক কিছু মুখস্থ বলে দেয়, এগুলো ব্যাপার না। আচ্ছা, উনি যেহেতু শুধু পানি অর্ডার করতে যাচ্ছে, ওইটাই করো। তুমি কি খাবা বলো? না না, আজকে মামা খাওয়াবে। মামা আসছে, আমরা মামার সাথে বেয়াদবি করবো না। মামা এই দেশে এসে ভাগনা ভাগিয়ে খাওয়াবে, এর উপর আবার আমরা বিল দেবো কেন? আমরা যদি মামার উপর দিয়ে বিল দিতে চাই তাহলে বেয়াদবি হয়ে যাবে। মামার সাথে কি বেয়াদবি করা ঠিক হবে? বুঝে নেন। আরে কি শুরু করছো? আর আমি কোথায় এখন টাকা? আমি তো টাকা ভাঙানি, আমি অল্প টাকা দিয়েছি। মামা কোত্থেকে বিল দিবে? মামার কাছে তো এত টাকা নাই, মামা ভাঙায় নাই তো টাকা। এত কিছু অর্ডার করা লাগবে না, আমি তোমাকে পরে পোষায় দিচ্ছি। হালকা কিছু অর্ডার করো। আচ্ছা বুঝি। আর ঠিক আছে, তাহলে কিছু খাবো না। ঠিক আছে। তাহলে একটা কফি। না, আমি শুধু পানি খাবো, আমি খাবোই না কিছু। না না খাও না। না না না, টাকা নিয়ে কথা বলছেন মামা, দরকারই নেই। সরি না, আচ্ছা ঠিক আছে মামা, উনি পানি খাও, তুমি কি খাবা এটা বলো। তুই যেটা খাবি বাদ দে। তা আমি একটা ক্যাপুচিনো, একটা লাটে আর এখানে ব্রাউনি অনেক মজা, এটা অর্ডার দিই। হ্যাঁ, সেলফ সার্ভিস, আমি নিয়ে আসতেছি। মানে আমি খুব অবাক হচ্ছি যে আমি মানে চোখে দেখি, অথচ তুমি চোখে দেখো না। তুমি তো আমার কাছে মনে হচ্ছে তুই আমার চেয়ে ভালো চোখে দেখো। ওই যে সবসময় এখানে আসবে। আমি আমি কেক খাবো, আমি তো আসলে কেক খাবো। এই কেকটা খাও, একটা ব্রাউনি। আপনি কেক বলেন কিভাবে? ব্রাউনি? তুমি কেমন বুঝলা? দেখতে পাইতেছি। দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাই না, আমি বুঝতে পাই। এর ব্রাউনির গন্ধ। নাক অনেক খারাপ। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সবকিছু নাক দিয়ে বুঝে।
পানি দিন, পানি খাবো। কফি খাওয়ার আগে একটু পানি খেয়ে ওরা একটু পানি দে। হ্যাঁ ওই যে পানি দিচ্ছি, পানিটা খাও, যে আমি পানি খাচ্ছি। আচ্ছা তুমি কেক খাচ্ছ, তুমি ড্রিঙ্ক করো। না মামা, আমি ড্রিঙ্ক করি না। ড্রিঙ্ক করলে আমার বমি আছে, আমার নেশা হয়। আপনি করেন, এগুলো হারাম। আরে বাবা আমি তো পানি খাচ্ছি, পানি তো হারাম না, পানি তো অপর নাম জীবন। এখন আমি পানি খাবো না, আমার কেমন জানি লাগতেছে। দৌড়বো, পানি খাও, পানি না খেলে জীবনের গাটা শুকায় যাবে। খাও, দাও খাও। আরে পড়ে গেছে, দেখছেন? তো আজকে মামা বানাবো। মামা আর কিসে বাবা, সরি ভাইয়া, আসলে আমি যা দেখলাম, যা বুঝলাম, আপনার কোনো দোষটা, আপনার কোনো ভুল নাই। সব দোষ আমার বা আমাদের। আপনার বয়স কারণ আপনার অবিবাহিত একজন ছেলে, আপনি তো বিয়ে করতে চাইবেন না, স্বাভাবিক না? আমার না বুঝা কথা খারাপ ব্যবহার করছে, স্পেশালি আমি। মানে মনটা চায় নিজে গেলে নিজে থাপ্পড় দিই যে কি, মানে আমি বেয়াদবিটা করলাম। আপনি প্লিজ মনে করবেন যে আপনি মুরগি বানান, আমি পায়ে ধরি, কোনো সমস্যা নেই। পায়ে ধরা লাগবে না। যাও যাও, ঠিক আছে যাও, আমি একটু কাজ করতেছি, টিকটক করতেছি, যাও। এবং ওই যে আমি আপনাকে বললাম না যে আমার আছে, সরি ভাইয়া, কি আছে? এসব বিয়ে দিই। হবে না, তোমাকে দিয়ে হবে না। আমি আরেকজনকে দায়িত্ব দিচ্ছি, সে আমার বিয়েটা করে দেবে। খুব শীঘ্রই তোমাকেও দাবা দেবো, তুমি এসে খাইয়া যাও। তুমি যাও, তোমার আমি একটা কাজ করতেছি। মানে ঘরের লোক রাখতে আপনি বাইরের মানুষকে আপনি ইয়ে তো দিচ্ছেন। তুমি পারছো, তোমার কাছে চাইলে বলো ল্যাপটপের ভিতরে যাও, ল্যাপটপের ভিতরে বসে থাকো, প্রয়োজন নেই, যাও। আমি আপনাকে আর ওই ল্যাপটপ কিছু দেখাবো না, এবার যা দেখাবো লাইভই দেখাবো। পারছো তুমি, তুমি বারবার হাত তুলো কেন? না, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, বামে তাকান। কি বামে তাকান না। হ্যাঁ দেখতেছি, নিয়ে কতগুলো কয়জন? মনে নেই তো, 1 2 3 4 5 6 6জন। 6জন? হ্যাঁ, এক জায়গায় না দিব। হ্যাঁ এরা সবাই আমার ক্লায়েন্ট, সবাই বাচ্চা বাচ্চা মেয়ে আমার ক্লায়েন্ট, ঠিক আছে? আমি যে আপনার কথা কমু, দেন আজকে খেলা হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আপনি জাস্ট দেখা দিবেন। হ্যাঁ যে বসির, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে কম বয়সী, সবচেয়ে সুন্দরটা, স্কুল পালে কলেজ। কপাল আপনার। কেন? হ্যাঁ আমি যাবো। কেন যাবেন আপনি? ওই যে আর একটু দেবে, আপনি সবসময় যাওয়ালে পাগল হয়েছে। 6 জন, হ্যাঁ 6 জনই রাজি। শেষ করি। আরে যাই না একটু। হি ইজ আনম্যারিড, হ্যাঁ ভেরি লুকিং Handsome, গুড, হ্যান্ডসাম। good looking. হ্যাঁ, এজ ডাউন। এজ ডাউন মানে কি? স্মল। আচ্ছা স্মলটা ডাউন। হ্যাঁ সবাই পাগল হয়ে গেছে। যা, হ্যাঁ, আমি যাই। কি Ada bona, epe, napa tuka klabo? ক্লাবে যেতে গেছে। ক্লাবে? ক্লাবে যেতে গেছে, 6 জন এইটাছে। ঠিক আছে, 6 জন আলাপ করো, যার ভালো লাগে। হ্যাঁ, ইয়ে করে পাঁচশোটা দিয়ে মানে কেন মারবে কি জন্য? ক্লাবে ঢোকার আগে এগুলা জমা রাখুন কাউন্টার, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। 6 জন এক লগে যদি বুঝেন আপনার কাছে এতটি ডলার আছে, বুঝেন না? আপনি বাংলায় বসে রাইট রাইট রাইট, দাঁড়া দাঁড়া দাঁড়া। না পেলা ওজো না কাকাবলা। আইতা আইতা মামা এলো হাই করে দিতে সারপ্রাইজ। হাই 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 এক টেনশন কন্ট্রোল মাই সিচুয়েশন। মামা এলো সিঙ্গাপুর। মামা এলো। মামা তুমি এইখানে
পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, বসে আছো কেন? কই চলে গেছিলা তুমি? তোমাকে ফোন দিছি, ফোন ঢুকতেছে না ফোনে। আমার সব দিয়ে গেছে, আমার পাসপোর্ট, ডলার, সব মোবাইল টোবাইল সব দিয়ে গেছে ওই বাটপাটটা। কোন বাটপার নিয়ে গেছে? আরে ওই যে বসির বাটপাটটা আমার সব দিয়ে গেছে। তো তুমি তোমার মোবাইল, মানি ব্যাগ তাকে দিছো কেন? পাসপোর্ট দিছো কেন? আরে হয়েছে কি, ও আমার কয় যে 6টা মেয়ে দেখছে, দেখা বলে কি আমাকে একটার সাথে বিয়ে করে দিবে, আপনি আমার কাছে পাসপোর্টগুলো জমা দেন, নাহলে তো আপনার কাছে ভাইয়া খাওয়া বলাবে। তো আমি সরল মানুষ তার কাছে দিছি, সে বলছে কাউন্টারও জমা দেবো, কাউন্টার থেকে নিয়ে নেবো। পরে গিয়ে দেখতেছি ও নাই, মা এগুলো নাই, সব নিজের পাসপোর্ট কেউ দেয়? ডলার টলার কেউ আরেকজনের কাছে দেয়? এতটুকু বুঝো না তুমি? আচ্ছা দাঁড়াও, দেখতেছি আমি। ও আল্লাহ, ও আল্লাহ, আমার পাসপোর্ট, ও আল্লাহ, আচ্ছা আমি দেখতেছি। আমার ডলার, আমার ডলার। হ্যালো কাজল,